পিলার আছিল, জমির মধ্যে ব্রিটিশ আমলে পিলার কাটছিল। পিলারের দাম জানে মানুষ, কয়েক এই পিলার মনে করেন 2-4 কোটি 1000 কোটি টাকা দাম, চোরের একের ছাপ করে ফেলাইছে পিলার। এটার দাম জানে দেখা, এটার দাম মূল্য বুঝে দেখা এরারে চুরি করে একে সর্বনাশ মারছে, রাত আর দিন নাই। আপনার ভিতরে আল্লাহ কত দামি জিনিস দিচ্ছেন, তাহলে সে মালিকের দাম কত? দৈনিক যদি আল্লাহ পাক আপনার থেকে 36 বার যদি ডায়ালিসিস করায় দেয় রক্তগুলিরে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, তাই একবার ডাক্তারখানায় বর্তমান প্রযুক্তি দিয়া, বিজ্ঞান দিয়া, হ্যাঁ, একবার করাইলে 3000 বা 3500 5000 লাগে। আল্লাহ পাক যদি কইতো বান্দা তোরে তো আমি ডায়ালিসিস করাই দিতেছি 24 ঘন্টায় 36 বার, যা 100 টাকা করে দিস, তাহলে কত লাগতো দৈনিক? 3600। কত? 3600 টাকা লাগতো। একটা জিনিসের হিসাব বুঝাইলাম। এরপরে যে আমরা যে শ্বাস টানতেছি, এই যে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, একটা মানুষের জন্য শ্বাস প্রশ্বাস আল্লাহ পাক 550 লিটার, 550 লিটার একটা মানুষের, একটা বান্দার জন্য আল্লাহ পাক এটা দান করেন। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আপনি শ্বাস নিচ্ছেন, আবার ছাড়তেছেন, এটা আবার পরিশুদ্ধ করে আপনাকে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আর 1 টাকা করে নিলেও তো মনে হয় 550 টাকা দাম পড়তো না? আর যদি জায়গায় 1 টাকাও নিল না, আপনি বর্তমান বিজ্ঞান প্রযুক্তির মাধ্যম দিয়ে আপনার এই শ্বাস বা রক্তগুলিকে যদি পরিষ্কার করার জন্য, নিজে ভক্ষণ করার জন্য যদি মেশিনগুলি আয়োজন করতেন, তো আপনাদের মাঠের মতন জায়গায় খুলে তো ঈদের ঈদগাহ মাঠ আছে না, এতে যন্ত্রপাতি এনে ভৈরা ফেলা লাগবে, তাও সিরিয়াল পাওয়া যেত না। তাইলে দেখেন আল্লাহ পাক আপনাকে কত দামি দামি জিনিস দান করছেন, তাহলে সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সেই আল্লাহ পাক, সেই মহান আল্লাহ পাক। এ তো সাধারণ কিছু উদাহরণ দিলাম। চোখের বিষয়টা যদি বলি, চোখ, একটা করে চোখের মধ্যে আল্লাহ পাক 13 কোটি ক্যামেরা দিছে। কোরআন হাদিস পরে কমনে, এটা হলো বিজ্ঞান প্রমাণ করতেছে 13 কোটি ক্যামেরা একটা চোখে, 2টা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা, এর তার নিয়ে আল্লাহ পাক পিছনে সেট করছে। সুবহানাল্লাহ। তাহলে একটা করে ক্যামেরা যদি সরিষা পরিমাণ যদি হইতো, 13 কোটি মিলাইলে কতটুকু হইতো? কত বড় বস্তার সমান হয়ে যেত। আর এটা যদি ঝুলে দেওয়া হইতো, চোখে এটা সুন্দর পিট না কইরা যদি হাতে ধরাই দিত, নে টাকা পয়সা তো হাতে নিয়ে ঘুরো, ব্যাংক ব্যালেন্সে রাখো, চোখ 2টাই হাতে নিয়ে ঘুরো, দেখি কত পারো। অবস্থাটা কি হইতো? বুঝছেন? তো এই যে কুদরতময় আল্লাহ পাক, আল্লাহ পাক খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বললেন আমি মানুষ সৃষ্টি করেন, তাকে সুন্দর সুন্দর বয়ান শিখাইলাম, বুলি শিখাইলাম, তারা সেই ভাষা দিয়ে আমি আল্লাহ পাককে রাজি করবে, আমি আল্লাহ পাককে খুশি করবে। কিন্তু আমরা কি আল্লাহ পাককে খুশি করতেছি? আমাদের জবান দিয়ে আমরা আল্লাহ পাককে খুশি করছি? খুশি আমরা করি না।